মিউচুয়াল ফান্ডত আপনি মাহে মাহে 4000 কে বিনিয়োগ কৰি পেলাই 20 বছৰৰ মূৰত আপনি এজন কোটিপতি হ'ব পাৰিব বিশ্বাস নাই হোৱা না 100% বিশ্বাস কৰিব লাগিব কাৰণ মই ইয়াতে পুৰা ডিটেইলছ ক্যালকুলেশনস দেখাই দিম মাহে মাহে 4000 20 বছৰ যদি আপনি বিনিয়োগ কৰে ইয়াৰ ভ্যালুয়েশন হ'ব 1 কোটি 11 লাখ টকা ঠিক আছে কিন্তু আপনি যদি সিম্পলি 4000 কে থৈ যায় হেতু কিন্তু 20 বছৰৰ পিছত অকল 60000 এ হ'ব সো 1 কোটি বনাবলৈ হলে আপনি এটা কি টিপ এপ্লাই কৰিব লাগিব টিপস এটা আছে হেতু টিপস কি মই হেতু কম সো আজিৰ ভিডিওটোত মই এটুটো দেখামে ক্যালকুলেশনস কিনি দেখাম লগতে জুনে নাজানে মিউচুয়াল ফান্ড কি হয় কিমান ধৰণৰ মিউচুয়াল ফান্ড আছে হেবিলাকো কম ঠিক আছে সো ভিডিওটো ইন্টারেস্টিং হ'ব যদি নতুন কথা শিকিব বিচাৰিছে একদম লাষ্টলৈকে স্কিপ নকৰাকে চাব সো फ्रेंड्स মোৰ নাম ডক্টৰ ৰাজীৱ এলবি ৰয় যদি ফার্স্ট টাইম আমাৰ চ্যানেল ভিজিট কৰি আছে আপডেটস এসএমএস বাই ৰাজীৱ এলবি সাবস্ক্রাইব কৰি পেলাই বেল আইকন দবাবলৈ নেপাহৰিব সো যিয়ে নহক এতিয়া মই আপোনালোকক ক্যালকুলেশনসটো দেখাই দিও যদি আপনি 20 বছৰ কোটিপতি হ'ব বিচাৰে তেতিয়া হলে বেছি টান কাম কৰিব নালাগে আপনি মাহে মাহে 4000 কে বিনিয়োগ কৰি যাব ঠিক আছে মই ক্যালকুলেশনসটো দেখাম আগে মই কৈ দিও মিউচুয়াল ফান্ড কি হয় বহুত মানুহ এনেকুৱা আছে যোনে এই ভিডিওটো চাই আছে তেওঁলোক মিউচুয়াল ফান্ড কি হয় হেতুৱে নাজানে ঠিক আছে সো আগে মই কৈ দিও মিউচুয়াল ফান্ড কি হয় মিউচুয়াল ফান্ড কিমান ধৰণৰ আৰু মিউচুয়াল ফান্ডত আমি কেনেকৈ বিনিয়োগ কৰিব পাৰো ঠিক আছে আচ্ছা এইখিনিতে মই কৈ দিও মিউচুয়াল ফান্ড আপনি এএমসি বা যোনবিলাক মিউচুয়াল ফান্ড কোম্পানী আছে তেওঁলোকৰ ওয়েবসাইটত গৈ খুলিব পাৰে বা আপোনাৰ যদি ডিমেট একাউন্ট আছে ডিমেট একাউন্টৰ থ্ৰু দিও খুলিব পাৰে সো যদি আপনার ডিমেট একাউন্ট নাই মই তলত এটা লিংক দি দিম এঞ্জেল ওয়ানৰ লিংক তাতে গৈ আপনি ফ্ৰীতে ডিমেট একাউন্ট এটা খুলিব পাৰিব আৰু তাৰ থ্ৰু দি আপনি মিউচুয়াল ফান্ডত বিনিয়োগ কৰিব পাৰিব যদি কিবা হেল্প লাগে মই কৰি দিম খালি আপনি তলত দিয়া লিংকটোত গৈ পেলাই এটা ডিমেট একাউন্ট খুলিব লাগিব ঠিক আছে সো যিয়ে নহক এতিয়া মই কৈ দিও হোৱাট ইজ মিউচুয়াল ফান্ড কি হয় সো ইয়াতে মই এটা উদাহৰণ লৈ লম মই ধৰি লৈছো আপনি এতিয়া সৰু হৈ আছে বাচ্চাৰ উদাহৰণ এটা লৈছো ঠিক আছে সো সৰু কালত সবে কিন্তু চকলেট ভাল পায় নহয়নে আৰু আপোনাৰ ঘৰৰ ওচৰত দেখিছে দোকানখনত এটা ধুনিয়া চকলেটৰ ডাব্বা এটা আছে চকলেটৰ বক্স এটা আছে ভিতৰত 5টা মান চকলেট আছে তো আপনি খুদিছে দাম কিমান দোকানী কৈছে 100 টকা সো আপোনাৰ হাতত 100 টকা নাই কিন্তু আপনি চকলেটটো খাবলৈ বিৰাট মন কৰি আছে চকলেটটো খাব বিচাৰিছে সো কি কৰিব পাৰে আপনি লগৰ কেইজনমান ফ্ৰেন্ড গোটাব পাৰে যোনে চকলেট খাব বিচাৰে বা যোনে চকলেট ভাল পায় ঠিক আছে সো 4 জন মান আপনি ফ্ৰেন্ড গোটালে আৰু আপনি তো আছে টোটাল 5 জন মান হৈ গল সো সবৰে পৰা 20 টকা উঠাই পেলাই আপনি 100 টকা দি চকলেটৰ বক্সটো ললে আৰু বক্সটোত যেহেতু 5টা চকলেট আছে সো আপনি কি কৰিলে সবকে এটা এটা চকলেট ভগাই দিলে তাৰমানে এটা চকলেটৰ দাম 20 টকাকে পৰিলে সো যদিও আপোনাৰ হাতত পুরা ক্যাপিটাল টু নাছিল 100 টকা নাছিল কিন্তু আপনার যোনটো অবজেক্টিভ আছে হেতু ফুলফিল হৈ গল কেনেকে ফ্ৰেন্ডৰ মাজত এনেকে কালেক্টিভ পইচাটো উঠাই পেলাই সেইখিনি পইচাৰে চকলেটটো কিনি নহয় না সো মিউচুয়াল ফান্ডটো এক্স্যাক্টলি তেনেকুৱাই সো মই ইয়াতে ষ্টকৰ এটা উদাহৰণ লম এমআরএফৰ নামটো সবে শুনিছে মাদ্ৰাজ ৰাবাৰ ফ্যাক্টৰী এইটো ষ্টকৰ দাম আজিৰ ডেটত 1,35,000 টকা এটা ষ্টকৰ দাম ঠিক আছে আৰু মই দুই এটা উদাহৰণ লওঁ যেনেকৈ বছ বুলি এটা কোম্পানী আছে ইয়াৰে এটা ষ্টকৰ দাম 31,000 সো এনেকুৱা বহুত ধৰণৰ ষ্টক আছে যেনেকৈ পেজ ইন্ডাষ্ট্ৰিজ আছে এইবিলাক বহুত কষ্টলি ষ্টক সো আমাৰ নিচিনা ৰিটেইল ট্ৰেডাৰ বিলাকে এনেকুৱা ধৰণৰ কষ্টলি ষ্টক নিকিনে কাৰণ কোনে ইমান পইচা দি এটা ষ্টক কিনিব নহয় নে আমি ভাবো যে সস্তাত যদি পাওঁ বেছি ষ্টক কিনিম ঠিক আছে সো কিন্তু এইবিলাক ভাল ষ্টক হয় ভাল কোম্পানী হয় ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং সো এনেকুৱা ধৰণৰ যদি আপনি কোম্পানী কিনিব বিচাৰে তেতিয়া হলে আপনি সেই আগৰ বুদ্ধিটো লগাব পাৰে সো আপনি ফ্ৰেন্ডৰ পৰা বা বহুত মানুহৰ পৰা অলপ পইচা উঠালে পইচা উঠাই পেলাই এনেকুৱা ধৰণৰ এটা বা দুটা ষ্টক কিনি ললে আৰু যোনে যিমান পইচা ইনভেস্ট কৰিছে হেতু অনুপাতত আপনি সবকে ফ্র্যাকশন হিচাপে শেয়াৰখিনি দিব পাৰে ঠিক আছে সো এইটুকে কোৱা হয় মিউচুয়াল ফান্ড মিউচুয়ালি কালেক্টেড ফান্ড কিনি আপনি গোটাই পেলাই আপনি শেয়ার কিনে আৰু সবকে প্রপোর্শন মতে ভগাই দিয়ে ঠিক আছে
কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিত এইখিনি কাম আপনি নিজে কৰিব নালাগে এইবিলাক কাম কৰা প্ৰফেশনালে আছে কিছুমান কোম্পানী আছে সো যোনবিলাক কোম্পানীয়ে এনেকুৱা ৰাইজৰ পৰা পইচা উঠায় আৰু সেই কালেক্টিভ পইচাখিনি উঠাই পেলাই তেওঁলোকে শেয়াৰ মাৰ্কেটত বিনিয়োগ কৰে ঠিক আছে আৰু যাৰ যিমান কন্ট্ৰিবিউশন আছিল সেইটো অনুপাতত সবকে ইউনিট হিচাপে ভগাই দিয়ে ঠিক আছে সো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিক ইয়াক কোৱা হয় ইউনিট আপনি যদি শেয়ার কিনে তেতিয়া হলে তাক কোৱা হ'ব শেয়ার বা স্টক এটা শেয়ার বা দুটা শেয়ার কিন্তু যেতিয়া আপনি মিউচুয়াল ফান্ডত বিনিয়োগ কৰিব সো সেই শেয়ার বা স্টকক কোৱা হয় ইউনিট কাৰণ তাত আপনি ফ্র্যাকশন বা কম্বিনেশন অফ শেয়ারস পাইছে ঠিক আছে এই কারণে তাক ইউনিট বুলি কোৱা হয় আৰু যিমান দামত আপনি এটা ইউনিট কিনিছে হেতু কোৱা হয় NAV নেট অ্যাসেট ভ্যালু ঠিক আছে এই দুটা টার্ম আপনি প্রায় শুনিয়ে থাকিব মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ঠিক আছে আৰু যোনবিলাক কোম্পানীয়ে এনেকে ৰাইজৰ পৰা পইচা উঠাই পেলাই বিনিয়োগ কৰে সেইবিলাক কোম্পানী কোৱা হয় AMC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানী যেনেকে আদিত্য বিৰলা আছে নিপন ইন্ডিয়া আছে SBI মিউচুয়াল ফান্ড ICICI Pru ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আৰু এই কোম্পানী বিলাকে প্ৰফেশনাল কিছুমান ফান্ড ম্যানেজাৰ হায়াৰ কৰে যোনে ভাল ষ্টক বিচাৰি উলিয়াব কেতিয়া কিনিব লাগে কেতিয়া বাই কৰিব লাগে কেতিয়া সেল কৰিব লাগে সেইবিলাক মানুহ কোৱা হয় ফান্ড ম্যানেজাৰ সো তেওঁলোক বহুত প্ৰফেশনাল হয় এক্সপেৰিয়েন্স মানুহ হয় গতিকে আপোনাৰ পইচাখিনি কম্পাৰেটিভলি বহুত সেফ থাকে ঠিক আছে সো এইটোৱে হল মিউচুয়াল ফান্ড সো এতিয়া মিউচুয়াল ফান্ডৰ প্ৰকাৰ কিমান ধৰণৰ মিউচুয়াল ফান্ড মেইনলি যদি আপনি ব্ৰডলি ক্লাসিফাই কৰে তেতিয়া হলে তিনি ধৰণৰ মিউচুয়াল ফান্ড পাব এটা হল ইকুইটি ফান্ড ডেট ফান্ড আৰু এটা হ'ব হাইব্রিড ফান্ড ইকুইটি ফান্ড কোনবিলাক যোনবিলাক ফান্ডে আপোনাৰ পইচাখিনি লৈ পেলাই ইকুইটি মার্কেট বা শেয়ার মার্কেটত বিনিয়োগ কৰে সেইখিনি পইচাৰে শেয়ার বা স্টক কিনে সো সেইবিলাক ফান্ডক কোৱা হয় ইকুইটি ফান্ড ঠিক আছে আৰু যদি আপোনাৰ পইচাখিনি ডেট মার্কেটত বিনিয়োগ কৰে ডেট মানে যেনেকে গভর্নমেন্ট বন্ড আছে কর্পোরেট বন্ড আছে ডিবেঞ্চার্স আছে সেইবিলাকত যদি বিনিয়োগ কৰে সেইবিলাক ফান্ডক কোৱা হয় ডেট ফান্ড ঠিক আছে ডেট ফান্ড বিলাক একদম স্টেবল হয় রিটার্ন অলমোস্ট সেম থাকে মানে গ্যারান্টেড রিটার্ন টাইপ যেনেকে আপনি 7-8% মান রিটার্ন পাবো হেতু ফিক্সড রিটার্ন টাইপ কিন্তু ইকুইটি ফান্ড যেহেতু স্টক মার্কেটত ইনভেস্ট কৰে গতিকে তার রিটার্নটো কিন্তু বহুত ভলাটাইল হয় ঠিক আছে কেতিয়া বহুত বেশি হ'ব পাৰে কেতিয়াবা বহুত কম হ'ব পাৰে ওকে জিএন হক থার্ড ক্যাটাগরিটো হল হাইব্রিড ফান্ড হাইব্রিড নামটোৰ পৰা অলপ আন্দাজ পাইছে হাইব্রিড মানে ইকুইটি আৰু ডেটৰ মিশ্ৰণ ঠিক আছে সো যোনবিলাক ফান্ডত ইকুইটিও থাকিব প্লাস বন্ডও থাকিব সেইবিলাক ফান্ডক কোৱা হয় ডেট ফান্ড সো ব্ৰডলি এই তিনি ধৰণৰ ফান্ড আছে আৰু ইয়াৰ ভিতৰত বহুত সাব ক্লাসিফিকেশন আছে যেনেকে ইকুইটি ফান্ডৰ ভিতৰত আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ELSS ইত্যাদি ইত্যাদি ঠিক তেনেকে ডেট ফান্ডৰ ভিতৰতো বহুত আছে যেনেকে শর্ট টার্ম ফান্ড আল্ট্রা শর্ট টার্ম ফান্ড লো ডিউরেশন ফান্ড লং ডিউরেশন ফান্ড ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সো এইবিলাক হল মিউচুয়াল ফান্ডৰ ক্যাটাগরি ওকে এতিয়া আমি আলোচনা কৰো মিউচুয়াল ফান্ডত কেনেকে আমি বিনিয়োগ কৰিব পাৰো সো বিনিয়োগ কৰা পদ্ধতি দুই ধৰণৰ আপনি SIP কৰিব পাৰে আৰু লামসাম কৰিব পাৰে SIP মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তাৰনে আপনি পইচাখিনি সিস্টেমেটিক্যালি হয় মান্থলি বা উইকলি বা হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি এটা পার্টিকুলার অ্যামাউন্ট আপনি ইনভেস্ট কৰি যাব হেতু কোৱা হয় হেতু পদ্ধতি কোৱা হয় SIP ঠিক আছে আৰু যদি আপনি পইচা একেলগে থয় তাক কোৱা হ'ব লামসাম ইনভেস্টমেন্ট ঠিক আছে সো এই দুই ধৰণৰ পদ্ধতিৰে আপনি মিউচুয়াল ফান্ডত বিনিয়োগ কৰিব পাৰে আচ্ছা এতিয়া মই এই ক্যালকুলেশনছটোৰ কথা কম কেনেকে আপনি 4000 থৈ গলে 20 বছৰত আপনি 1 কোটি টকাৰ মালিক হ'ব ঠিক আছে ইয়াতে 60 লাখ আছে সো সিম্পলি আপনি যদি কনস্ট্যান্ট 4000 থৈ যায় তেতিয়া হলে কিন্তু 20 বছৰৰ মূৰত আপোনাৰ এপ্ৰিসিয়েশন মানে টোটাল ভ্যালু হ'ব 30,63,000 ঠিক আছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হ'ব 9,60,000 টকা ইমানখিনি পইচা আপোনাৰ জমা আছে ঠিক আছে সো 51 লাখ আপনি এপ্রিসিয়েশনে পাবো ঠিক আছে ইমানখিনি পইচা বৃদ্ধি পাইছে সো কোত 9,60,000 টকা কোত 51 লাখ দেখিছে না দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ কম্পাউন্ডিং ঠিক আছে ওয়ারেন বাফে কৈছে কম্পাউন্ডিং ইজ দ্য ওয়ার্ল্ড
8th ওয়ান্ডাৰ আচৰিত কাম কৰে ঠিক আছে তো যদি সিম্পলি আপনি 4000 কে থৈ যায় মই এক্সপেক্টেড ৰিটাৰ্ণ ধৰিছো 15% তো একদম ৰিজনেবল ৰিটাৰ্ণ হয় লং টাৰ্মত কাৰণ নিফটি যদি আপনি ৰিটাৰ্ণ চাই নিফটি যেতিয়াৰ পৰা লঞ্চ হৈছে আজিৰ ডেট লৈকে 1996 ত লঞ্চ হৈছে সো আজিৰ ডেট লৈকে নিফটি 14.2% ৰ CAGR ৰিটাৰ্ণ জেনাৰেট কৰি বুলাই দিছে গতিকে 15% মই একদম ৰিজনেবল ৰিটাৰ্ণ বুলিয়ে ভাবো হেতু ৰিটাৰ্ণ পোৱাটো একদম সম্ভৱপৰ হয় ঠিক আছে সো যদি কনস্ট্যান্ট আপনি 4000 কে থৈ যায় তেতিয়া হলে 60 লাখ টকা হ'ব ঠিক আছে 20 বছৰ মূৰত কিন্তু যদি আপনি কোটিপতি হ'ব বিচাৰে তেতিয়া হলে আপনি এটা কাম কৰিব লাগিব হেতু কাম কি আপনার যোনটো SIP এমাউন্ট আছে এটো মই SIP দেখাইছো দে 4000 কে মাহে মাহে সো 10% আপনি এনুয়ালি স্টেপ আপ কৰিছে মানে এই বছৰত যদি 4000 ইনভেস্ট কৰিছে নেক্সট ইয়ার আপনি 10% ইনক্রিজ কৰিব সো 4000 10% মানে নেক্সট ইয়ার 4400 টকা ইনভেস্ট কৰিব লাগিব ঠিক আছে সো যেহেতু বস্তুৰ দাম বাঢ়ে বস্তুৰ মূল্য কমি যায় বা ৰাইজৰ স্যালাৰি বাঢ়ে যদি কিবা ব্যৱসায় কৰে আপোনাৰ ইনকাম বাঢ়িব ডেফিনেটলি বছৰি বছৰি গতিকে এই যে ইনভেস্টমেন্টটো আছে এই ইনভেস্টমেন্টটো আপনি কিন্তু মাহে মাহে নহয় বছৰি বছৰি বঢ়াব লাগিব ঠিক আছে তেতিয়াহে আপোনাৰ যোনটো গোল আছে হেতু এচিভ হ'ব 1 কোটি 11 লাখ টকা ঠিক আছে মই জাস্ট 10% ধৰিছো 10% বছৰৰ মূৰত একো নহয় 400 টকা আপনি এডিশনাল ইনভেস্ট কৰিব লাগিব নেক্সট ইয়াৰ আপনি 440 টকা এনেকে বঢ়াব লাগিব সো তেনেকে যদি কৰি যায় 20 বছৰৰ মূৰত আপোনাৰ চাওক 1 কোটি 11 লাখ টকা হৈ যাব ঠিক আছে তাৰ মানে কোটিপতি হৈ যাব সো এইটোৱে হল কি টিপ আৰু মইতো অলৰেডি কলো কেনেকে আপনি বিনিয়োগ কৰিব পাৰে সো যদি ডিমেট একাউন্টৰ থ্ৰু দি কৰিব বিচাৰে ফ্ৰীতে ডিমেট একাউন্ট খুলিব পাৰিব মই তলত তো লিংকটো দিয়ে দিছো আৰু ডিমেট একাউন্টৰ থ্ৰু দি কেনেকে বাই কৰিব লাগে মই ইয়াৰ ওপৰত অলৰেডি এটা ভিডিও বনাই থৈছো সো যদি নাই চোৱা হেতু ভিডিও মই ওকে এইটো চাও SIP কেনেকে খুলিব এঞ্জেল ওয়ান এপত ঠিক আছে সো এইটো ভিডিও এবাৰ চাই লব মই লিংকটো ওপৰত দি দিম সো জিয়ে নহক মই আশা কৰিছো আপনি ভিডিওটো ভালে পাইছে যদি কিবা টপিকৰ ওপৰত ভিডিও বিচাৰে মিউচুয়াল ফান্ডৰ কিবা টপিক আপনি বুজি পোৱা নাই কমেন্ট কৰি পেলাই জনাব মই তাৰ ওপৰত ডেফিনেটলি এটা ভিডিও বনাই দিম সো ভিডিওটো একদম হেকলৈকে চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ জয় আই অসম